তো আমাদের আসলে কিছু প্রায়োরিটি এরিয়া রয়েছে, রংপুর জেলার জন্য কিছু প্রায়োরিটি কাজ রয়েছে, সেগুলো সহ আমাদের দৈনন্দিন উন্নয়ন কার্যক্রম সহ সরকারের যে ডে টু ডে অ্যাক্টিভিটি সেগুলো আমরা করব। সবার প্রথমে আমি যে বিষয়টি আপনাদের বলতে চাই সেটি হচ্ছে যে আপনারা সকলেই জানেন আমাদের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং গণভোট অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। আমি জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট এবং একই সাথে এই নির্বাচনের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছি এবং আমাদের কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার তিনি সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন। আপনারা জানেন আমাদের নির্বাচনী কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে, যারই পরিপ্রেক্ষিতে আমাদের আজকে এখানে আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় নির্বাচনী প্রশিক্ষণের জন্য ঢাকাতে নির্বাচন কমিশনে বর্তমানে অবস্থান করছেন। তার অত্যন্ত ইচ্ছা থাকা সত্ত্বেও সে এখানে আজকে তিনি থাকতে পারেননি। সর্বোপরি আমরা আমাদের দীর্ঘ সময় এখানে আপনাদের কথা শুনলাম। আমাদের কাউনিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারী কিন্তু এখানে উপস্থিত আছেন। আমাদের সামনে যে ভোট গ্রহণ করা হবে সেই ভোট গ্রহণ কার্যক্রমে আপনারা কিন্তু অংশগ্রহণ করবেন এবং সম্পৃক্ত থাকবেন। আমি আপনাদেরকে জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার হিসাবে আপনারা ইমানের সাথে এবং অত্যন্ত দৃঢ়তার সাথে এই যে নির্বাচনী দায়িত্ব সেটি পালন করবেন। আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে এই কথা এখানে উচ্চারণ করতে চাই যে আমাদের এই যে নির্বাচনটি হবে সেটি হবে একটি ঐতিহাসিক নির্বাচন এবং এটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার প্রয়োজনে আমাদের যা যা করণীয় আমরা সবকিছুই করব। আল্লাহ পাক আমাদের অবশ্যই সহায় হবে এবং আমরা যত সুন্দরভাবে একটি নির্বাচন অনুষ্ঠান করা যায় তার জন্য যা যা করণীয় প্রয়োজনীয় কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। আমরা নির্বাচনী কার্যক্রম চলমান রাখার পাশাপাশি এখানে আপনারা যারা উপস্থিত আছেন নির্বাচনী আচরণবিধি প্রতিপালন করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি। নির্বাচন করা এবং নির্বাচনী আচরণবিধি প্রতিপালন করা সেটির জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি। এবং আরেকটি বিষয় আমাকে এখানে অত্যন্ত অনুপ্রাণিত করেছে এবং আমি খুবই খুশি এই বিষয়ে যে আপনাদের মধ্যে যে একটি চমৎকার আন্তরিক সহাবস্থান রয়েছে। আমি এখানে দেখতে পাচ্ছি সবার মধ্যে কিন্তু আপনারা দেখেন যারা সিনিয়র তারা কিন্তু সামনে বসেছেন, বীর মুক্তিযোদ্ধারা যারা জুনিয়র তারা ক্রমান্বয়ে কিন্তু পিছনে বসেছেন। একজন আরেকজনের কাছে সম্মান দেয়া সেটি কিন্তু আসলে বহু গুণে ফেরত আসে এবং আমাদের ইহকাল এবং পরকাল সবকিছু মিলিয়ে যদি আপনি একজন আরেকজনকে সম্মান করেন, আপনি যদি সহনশীলতা দেখান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি নিজে ছোট হবেন না, বরং প্রকারান্তরে আপনি কিন্তু আরো বড় হয়ে উঠবেন। তো কাজেই আমাদের এখানে এই যে আমাদের যে সম্মেলন, এই সম্মেলনের যারা উপস্থিত আছেন সবার এই যে আন্তরিক সহাবস্থান, এই সহাবস্থানটুকু শুধু এই কাউনিয়ার জন্য শিক্ষণীয় না, আমি মনে করি যে এই রংপুর জেলার সকল জনগণের জন্য আজকের এখানে একটি শিক্ষণীয় ঘটনা হিসেবে এখানে থাকলো। আমি সবগুলা উপজেলার কথা হয়তো উচ্চারণ করতে চাই না, কিন্তু এখানে আপনাদের যে অনুষ্ঠানের যে ধারাক্রম বলেন, আপনাদের যে আচরণ বলেন, সবকিছু আমাকে আসলে অত্যন্ত প্রীত করেছে। আমি অন্যান্য আরো জায়গায় গিয়েছি কিন্তু আপনাদের এই যে আচরণ আমি এতে খুবই প্রীত এবং আমি খুবই খুশি। আপনাদেরকে সবাইকে ভালো রাখুন, আপনারা ভালো থাকেন, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের উপর যার যার অর্পিত যে দায়িত্ব সেটি আমরা যথাযথভাবে পালন করব। আল্লাহ আপনার জন্য আমাদেরকে কামিয়াব করেন।
সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ।